হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো যাই হোক, আজকে রবিবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর উঠেছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। কখন বলো তো? ওই 6টা 10-15 হবে। আসল কথা কি, লিও যেহেতু আমাদের সঙ্গেই নিচেটায় থাকে, এবার ওর বোধহয় পটি পেয়ে গেছে, সেই জন্য খুব চিৎকার করছিল। তো যাই হোক, ওকে নিয়ে আমি ছাদে গেছিলাম। তারপরে ও ছাদ থেকে ঘুরে এলো, আমি আর ঘুমোলাম না। তোমাদের দাদা আজকে কাজে যাবে। এবার কি বলো তো, ওই জন্য রান্না টান্না করবো বলে তাড়াতাড়ি করে আমি দেখলাম যে শুলে পরেই তো দেরি হয়ে যাবে, তার থেকে থাক আর ঘুমোবো না। কারণ ওই টাইমটা ঘুমোলে না আর ঘুম ভাঙতে চাইবে না, সেই উঠতে উঠতে 9টা বেজে যাবে। এবার ঘরের কাজকর্ম সব পড়ে আছে, সেগুলোও তো সারতে হবে। তা তোমাদের দাদা আমাকে কালকে রাতেই বলেছিল যে আমি দেখো বাজার যেতে পারবো না, তুমি একটু বাজার করে নিও। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই গরমের মধ্যে না বাজার যেতে ভীষণই কষ্ট হয়। আর কি করা যাবে, যেতেই হবে। না যদি যেতে পারে ও, আমাকে তো যেতেই হবে। আর বাড়ির সামনে যে ভ্যান ট্যানে বাজারগুলো আসে, সেগুলো দামও বেশি নেয়। তারপরে কি বলো তো, যখন আমরা ঘুমিয়ে থাকি সেই সময় চলে যায়। তো যাই হোক, আর অত ভেবে লাভ নেই। আর বাজারে গেলে কি বলো তো, আমি সমস্ত কিছু দেখে টেকে আনতে পারবো। তো যাই হোক, কুটুসকে খাইয়ে টাইয়ে দিলাম। আর এই যে তোমাদের দাদাকেও ওকে খেতে দিয়েছি। ও টিফিন আর নেয়নি, বুঝেছো। দই চিড়ে দিয়েছিলাম, ও দই চিড়ে খেয়ে নিয়েছে। আমাকে বললো টিফিন দিতে হবে না, যেহেতু রবিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, চলে আসবে ওই 5টা 5:30। আমাকে বললো রান্না যা করা থাকবে আমি ওটাই এসে বাড়িতে এসে খেয়ে নেবো। তাহলে ঠিক আছে। তো আমি কুটুসকে খাইয়ে টাইয়ে মেয়ের খাবারটা দেবো বললাম। ও বললো যে না, আমি খাবো না। তো ওর জেঠির কাছে চাউমিন খাবে বলেছে। আমি বললাম ঠিক আছে তাহলে খা। আর বাবা তো ছাতু খাবে। আমাকে বাবা বললো যে তুমি এসো, তারপরেই খাবো। তো যাই হোক, বাজারে এসে তারপরে আর এত রোদ্দুর না, ছাতা নিয়ে বেরিয়েছি। কারণ ছাতা ছাড়া বেরোনো যাবে না, মাথা টাথা ঘুরে যাবে। তো যাই হোক, বাজার থেকে বাজার করলাম। আর এদিকে ফেরার পথেই মাংসটা নিয়ে এলাম। তো চলো বাজারগুলো এক এক করে ঢালি। আর কি বাজার করেছি না করেছি সবটাই তোমাদের দেখাচ্ছি। আর এসে দেখো, আমি এখনও জামাটা চেঞ্জ করতে পারিনি। আমি ঘরে ঢুকেছি, তখনই দেখছি গলা পাচ্ছি কুটুসের, ও একটু একটু কাঁদছে। তো তার আগেই ওর দাদা আমাকে ফোন করেছিল যে কোথায় তুমি। তো আমি বললাম যে এই তো চলেই এসেছি বাড়ির কাছাকাছি। আমাকে বললো তাড়াতাড়ি এসো, ভাই কিন্তু কাঁদছে। বললাম ঠিক আছে, একটু রাখ, একটু ঘোর কোলে করে নিয়ে আমি এখনই চলে আসছি। এবারে কি বলো তো, বাজারের ব্যাগটা এত ভারী হয়েছে, সে আর বলার কথা না। এবার সমস্ত বাজার কি বলো তো, বাজার একদমই ঘরে ছিল না, কিছুই ছিল না। যে কারণে বাজারটা করতে গেলাম, এদিক ওদিক এটা ওটা করতে করতে না দেরি হয়ে গেল। আর অনেকটাই ব্যাগ ভারী হয়ে গেছে। আর আসার সময় টোটো পাইনি, যেহেতু গলির কাছ থেকে আমি আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা আছে, ওখান থেকে মাংসটা নিয়েছি। আর নইলে পরে টোটো ধরলে একদম তো বাড়ির সামনে নামাতো, তো বাজার থেকে আর মাংস নিইনি। তো যাই হোক, সেই কারণেই একটু দেরি হয়ে গেল। আর আলু নিইনি, কারণ আলু নিলে পরে আরও ব্যাগ ভারী হয়ে যাবে, আমি এত বইতে পারবো না। আর কি বলে ওটাকে, তো টোটোও তো সেরকম আর পেলাম না যে ভেতর দিকে আসবে বা কিছু। তো যাই হোক, আর আসেনি, কষ্ট করে চলে এসেছি, আর কি করা যাবে। তো যাই হোক, অনেক কিছুই বাজার করেছি, মোটামুটি 3-4 দিন তো আরামসে হয়ে যাবে। কারণ এই গরমের মধ্যে কি বলো তো, রোজ রোজ বাজারে যাওয়া না ভীষণই কষ্টের, একদম ভালো লাগে না। তার উপর মাথা ফাতা পুরো কি বলো তো, সে গরম হয়ে গেছে, এমন অবস্থা। তো যাই হোক, বাজার টাজারগুলো ঢেলে ঢেলে রাখি। তারপরে এগুলোকে ধোয়া ঠোয়া আছে, এখনও রান্নাবান্না সব পড়ে রয়েছে। এখন বাজে কটা বলো তো? প্রায় 11:30 বাজে। এরপর আমি রান্নার জোগাড় করব, রান্না করব, অনেক কাজ আছে, কাজের আর শেষ নেই। একা হাতে যে কোন দিকে কী করবো না, দিশেহারা হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। আর বাজারে কি বলো তো, একটু ঘুরে ঘুরে বাজার করতে হয়। তোমাদের দাদা তো আর সেটা নয়, এক জায়গায় থেকে দাঁড়িয়ে সমস্ত বাজার করে নিয়ে চলে আসে। আমি আবার একটু দেখে দেখে বাজার করি। আর বাজারে সত্যি কথা বলতে এক একজনের কাছে এক এক রকম দাম। পেঁয়াজ আজকে দেখলাম একজনের কাছে 35 টাকা, একজনের কাছে 30 টাকা, আবার কারোর কাছে 24 টাকা। যাই হোক, বুঝে বুঝে বাজার করতে হয় ওরকম। পেঁয়াজ যখন আমি নেবই, তখন আমি এক এক জায়গায় এক এক রকম দাম যখন। আর আমি যখন পেঁয়াজটাই নেব, আমার দেখে শুনে নেওয়াই ভালো। কী তফাৎ আছে আমি বুঝতে পারলাম না। কি বলো তো, আমি এনেছি আজকে পেঁয়াজটা 24 টাকা করে। তো সেই পেঁয়াজটা মোটামুটি মিডিয়াম সাইজ, তো ঠিক আছে। এত বড় বড় সেই এক একটা পেঁয়াজ না হলেও 200 গ্রাম ওজন, এরকম বড় বড় পেঁয়াজ। এবার তোমাদের দাদা কাজে যায়, ও আমাকে বলে একটা পেঁয়াজ দিয়ে দেবে। ওকে আবার কী বলো তো, গোটা পেঁয়াজ দিতে হয়। বলে আমাকে গোটা পেঁয়াজ দাও, কেটে দিলে পরে পেঁয়াজ কেমন হয়ে যায়, ও বলে নিতে চায় না। সেই জন্য আমি দেখে দেখে ছোটো ছোটোগুলো পেঁয়াজগুলো নিয়ে এসেছি। তো যাই হোক, একটু বেছে বেছে বাজার করতে গেলে একটু সময় তো লাগবেই। আর মাথা খারাপ হয়ে যাচ্ছিলো এই কারণে, যেহেতু কুটুসকে রেখে গেছি। ও যদি আবার কান্নাকাটি করে, আর ওর একটা টাইম আছে, ওর 11:30 থেকে 12টার মধ্যে ওকে স্নান করাতে হবে, নইলে পরেই ও কান্নাকাটি শুরু। ও সেই কারণেই কান্নাকাটি করছে।
তো আমি এখনও ওপরে যেতে পারিনি। আমি এদিকে আগে এগুলো ধোয়াধুয়ি করবো বলে মানে রেখেছি, এখনও ধুইনি, এগুলো মানে ঢেলে ঢেলে রেখে যাই, তারপরে এসে ধোবো। প্রচণ্ড গরমে বাজারে যাওয়া যে কী কষ্টকর সে আর কি বলবো। তোমাদের দাদা কাজে গেছে, তো বাধ্য হয়ে আমাকেই যেতে হয়েছে। আর এই দেখো কী কী বাজার করেছি। অল্প করে একটু চিংড়ি মাছ নিয়েছি, আর এই যে পাবদা মাছ, আর নিয়েছি হচ্ছে এই যে চিকেন। অনেক কিছুই বাজার করেছি। আর এই সবজি টবজি সব এনে রেখেছি, কারণ কি বলতো, রোজ রোজ বাজার করা না ভীষণই কষ্টকর, গরমের মধ্যে একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি কুরুষকে স্নান টান করালাম, করিয়ে ওকে একটু খাওয়ালাম, খাওয়ানোর পরেই ও ঘুমিয়ে গেছে। বললাম না, ও স্নান করলে ওর ঘুম পায়। ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরে এই যে এলাম হচ্ছে রান্না করতে। আর পাবদা মাছ রান্না করতে গিয়ে আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। যে হারে তেল ছিটকাচ্ছে আর যা ফাটছে না, মনে হচ্ছে যেন রান্নাঘরে বোম ফাটছে, এরকম একটা ব্যাপার। তো ঢাকা দিয়েই করছিলাম, কিন্তু উল্টাবো যখন তখন তো ঢাকাটা খুলতে হবে। সে এমন তেল ছিটকেছে পুরো মানে চারিপাশ ছড়িয়ে গেছে। আবার সে আমাকে সমস্ত সার্ফ ফার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এদিকে মাছ ভাজাটা হচ্ছে, আর এপাশে আমি মাংসটা মাখিয়ে নিয়েছি, সমস্ত মশলা টশলা দিয়ে একেবারে টমেটো দিয়ে মাখিয়েছি। আজকে আর দই দেবো না, দই ছাড়াই করব। কারণ ফ্রিজে না, সে আগে গেছিলাম যখন বাজারে, আমি প্রায় 1 কেজি মতো টমেটো এনেছিলাম, সমস্ত পড়েছিল টমেটো। সব দেখি কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে, কালো কালো হয়ে গেছে। তো সেগুলোই বেশি করে বাচ্চা দিয়ে এর মধ্যে একেবারে মাংসর মধ্যে মাখিয়ে রেখেছি। তো এখন বাজে দেখো হচ্ছে কটা বলো তো, ওই 7টা মতো বাজে। আর মানে খাওয়া দাওয়া করে না আর মানে কোনো রকম আর ভিডিও করা হয়নি, আর সেই কারণে রান্নাবান্না কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না। মানে এত মাথা যন্ত্রণা করছিল আমার, একদমই ভাল লাগছিল না। এই রোদের মধ্যে দিয়ে এসেছি না, তারপরে এসে রান্নাবান্না করে স্নান টান করে মানে আমার পুরো মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছি, তো যাব হচ্ছে নেমন্তন্ন আছে। তবে কোথায় যাচ্ছি, কিসের নেমন্তন্ন, সবটাই তোমাদের বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ের পায়ের ব্যথাটা একটু কম আছে এখন। আর কুটুসকে এখন রেডি করবো। তোমাদের দাদা কাছ থেকে চলে এসছে, ওকে একটু খেতে দিয়েছিলাম, একটু মাংস দিয়ে ভাত খেয়েছিল অল্প করে, আমাকে বলছিল রুটি খাবো। তো রুটি যেহেতু আমি বানাতে পারিনি সেই জন্য। তো এই যে দেখো, আমরা এখন ফাইনালি চলে এসেছি। আর এসেছি হচ্ছে আজকে হচ্ছে মাসি শাশুড়ির অ্যানিভার্সারি, ঠিক আছে। তো সেই পারপাসেই মানে অনুষ্ঠানটা হচ্ছে। তো এসেছি, এই যে হচ্ছে আমার ননদ, মানে যেই মাসি শাশুড়ির অ্যানিভার্সারি তার মেয়ে। আর এটা হচ্ছে ওই ননদের মেয়ে পুচকুটা। তো যাই হোক, তোমাদের দাদা, আমি আর কুটুস আগে চলে এসেছি, আর আমার মেয়ে এসছে ওর জেঠি জ্যাঠার সাথে। তো যাই হোক, এদিকটা এসে এখন বসেছি। আমি বসেছিলাম ওপাশে, তোমাদের দাদা, আমি আর কুটুস বসেছিলাম ওই সাইডটা করে। তো যাই হোক, ননদ বললো যে বৌদি তুমি এদিকটা চলে এসো, কারণ এদিকটা সব মেয়েরা আমরা আছি। তো যাই কারণে এই দিকটা চলে এলাম। আর তোমাদের দাদা তো ওপাশে বসে রয়েছে, কারণ আজকে যেহেতু খেলা। প্রথমে তো গুঁড়িগাই করছিল, আমি খেলা দেখবো, খেলা মিস হয়ে যাবে। সে হন্তদন্ত করে এসছে, এসেই বলছে আমি খেলা দেখবো। তো আমি বললাম খেলা দেখবে, খেলা এসে দেখবে, নাহলে পরে ওখানে ফোনেতে দেখে নেবে। তো যাই হোক, সেসব করে এলাম। আর এই যে এখন বেশ মানে গল্প টল্প করছিলাম। আর কি বলতো, কোনো অনুষ্ঠানেই সবার সঙ্গে দেখা হয়, বেশ ভালো লাগে, অনেক দিন বাদে সবার সাথে দেখা হলো। আর সেইভাবে তো বাইরে এখন বেরোনো হয় না। তো এই যে আমি ভিডিও করছিলাম, ননদ বলছে কি, মানে এটা আর একটা ননদ, ঠিক আছে, এটা ননদ, এটা হচ্ছে ননদের মেয়ে, এই একটা ননদ, এই একটা ননদ। এখানে বেশিরভাগ সব ননদ, আর এটা হচ্ছে আর একটা যা, ঠিক আছে, একটা মাসি শাশুড়ির ছেলের বউ। তো যাই হোক, আসার পরে এসে সবার সাথে দেখা টাকা হলো, একটু কথা টথা বললাম। তারপরে এই যে এখন দিয়েছে হচ্ছে ফিশ ফিঙ্গার, তো সেটাই খাওয়া দাওয়া হচ্ছে। আর মানে আমার মেয়ে বলছে কি, মা পায়ে ব্যথা করছে। আর একটু তো ব্যথা করবে মানে, আর ও যেহেতু ওর জ্যাঠার সঙ্গে বাইকেই এসছে, যেহেতু আমাদের সঙ্গে হেঁটে আসতে ওর অসুবিধা হবে, যদিও বা বাড়ির মোড়ে মাথা অবধি হেঁটে এসে তারপরে টোটো ধরেছি, তবুও। তো যাই হোক, এদিকে কুটুস তো বসেছিল আমার কাছে, কিছুক্ষণ বসেছিল, বসে থাকার পরে গেল ওই কাকিমার কাছে, তারপরে আবার আমার কাছে এলো। আর এসে কি করছে জানো, একবার এটা ধরে টানছে, একবার ওটা ধরে টানছে, সে কি করছে। তারপর আবার এখান থেকেই ও মানে ওকে একটা বেলুন দেওয়া হলো, আর ওই যে পাশে আমার যে যা, ওর ছেলেকেও একটা বেলুন দিল। তো যাই হোক, কুটুস কী করছে, ওই ওর দাদার সাথে এদিক ওদিক করে টুকি টুকি করে খেলছে। আর কি বলো তো, তোমাদের দাদাকে বললাম যে আমি কুটুসকে নিয়ে বসেছি, তুমি একটু ভিডিও করো। ও বাবা, ভিডিও করা তো দূরের কথা, সে তো খেলা দেখতেই ব্যস্ত। তো যাই হোক, এখন কেক টেক কাটা হচ্ছে, আর এইসব নিয়েই হাসাহাসি হচ্ছে। তো ননদ ভিডিও করছে ওদিকে, আর এদিকে আমি যতটুকু পারলাম করলাম। তো যাই হোক, ননদের থেকে নিয়ে নেব পরে ভিডিওটা।
নাহলে পরে এডিট করতে আমার অসুবিধা হবে আর কি, সেই কারণে। আর কুটুস যা দুষ্টুমি করছে, বাপরে বাপ কি বলবো, একবার এটা ধরে টানছে, দুবার কী করেছে জানো, চামচ নিয়ে নিয়ে টেনে চামচ ফেলে দিয়েছে। তারপর কাছের গ্লাসগুলো ছিল টেবিলে, সেগুলো টানছে, সে কি করছে। তারপরে কি বলো তো, ওকে তো খাইয়ে এনেছি, মাঝখানে একটু খ্যান 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 মতো করছিল, তো আমি বললাম যে ঘুমোবে নাকি, তো একটু ইয়ে করলাম, তো যাই হোক ঘুমোলো না, কিছু না। ও বেশ মজা পাচ্ছে এ সমস্ত দেখে আর খেলছে। ও একটা ছোট্ট মানে ভাই পেয়েছে, দাদা পেয়েছে, তারপরে আবার দিদি পেয়েছে, এই যে ননদের মেয়েটা, ওকে দেখছে। বাড়িতে আসলে পরে এমনি খেলে, কিন্তু এখন এদিক ওদিক দেখছে, সমস্ত কিছু দেখছে না, দেখে টেকে মানে ও আর কোনো এদিক ওদিক যেতে চাইছে না। তো কোলের মধ্যে করেই আমি নিয়ে রয়েছি, আর আমার তো উঠে উঠে এদিক ওদিক আসা সম্ভবই না। আর কি বলো তো, গরমের মধ্যে শাড়ি পরে এসেছি, তারপর কুটুসকে কোলে নিয়ে থাকা। তো যাই হোক, শাড়ি পরে এসেছি এই কারণে, কারণ বাই চান্স যদি কুটুস কান্নাকাটি করে, ওর যদি খিদে পায়, ওকে খাওয়াতে সুবিধা হবে, তো সেই কারণে আমার শাড়িটা পরে আসা। নইলে পরে তোমাদের দাদা বলছিল এক কাজ করো, কুর্তি পরে চলো। আলো না, কুর্তি পরে গেলে অসুবিধা হবে, আর এমনি রেস্টুরেন্টের মধ্যে কোথায় খাওয়াবো না খাওয়াবো সেটা একটা ব্যাপার, তো শাড়িটা পরা থাকলে সত্যি খাওয়াতে সুবিধা হয়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া করে টোরে তারপর আবার বাড়ি ফিরতে হবে। আর বাড়িতে বাবা রয়েছে, কারণ বাবা আসতে পারবে না যেহেতু, সেই জন্য আর বাবা আসেনি। যাই হোক, বাবার খাবারটা নিয়ে যাওয়া হবে, বাবাকে খেতে দিয়ে দেবো। আর লিওরও খাবারটা করাই আছে, অসুবিধা নেই। সত্যি কথা বলতে কি বলো তো, সবাই মিলে একসঙ্গে একটা জায়গায় কোনো জায়গায় মানে হলে না কত মজা হয় না, বেশ আনন্দ হয়, গল্প হয়, একসঙ্গে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার থেকে বড় কথা সব থেকে কী বলো তো, বেশ একসঙ্গে আড্ডা দেওয়া, গল্প করা, সেটাই না। কারণ কি বলো তো, এমনি তো অত কারোর সাথে দেখা টাকা হয় না, কোনো অনুষ্ঠান পারপাস হলেই তখনই যা সবার সঙ্গে বেশ একসঙ্গে হওয়া, গল্প টল্প করা বেশ ভালো লাগে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র খেয়ে দিয়ে বেরোলাম। আর এখন হচ্ছে টোটোর জন্য দাঁড়িয়ে আছি, গিয়ে কুটুসকে খাওয়াবো, কুটুসেরও খিদে পেয়েছে। আর যাই হোক, আজকের দিনটা খুব খুব ভালো কাটলো, দারুণ কাটলো।